একটা লং ভিডিও, হ্যাঁ ভালো কিছু টাইটেল যখন পড়ে যে ভিডিওর মধ্যে কি পাওয়া যাবে, অবশ্যই দেখি, অবশ্যই দেখি। এখন মনে করেন ভিডিওটা আপনার ক্লিক করলো, দেখলো, ভিডিওটা যদি তার ভালো লাগে পুরো ভিডিওটা সে দেখলো, একজন দুজন দশজন পাঁচজন দেখলে কিন্তু অটোমেটিক টাইমটা বেড়ে গেল, ভিডিও কিন্তু ওয়াচ টাইমটা বেড়ে গেল। তো আপনাকে মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনাকে ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা করতে হবে। এবার আসেন আপনি ওয়াচ টাইম পূরণ করবেন, এবার আসেন আপনি ভিডিও আপলোডের বেলা, ভিডিও আপলোড করতে গেলে আপনার কী কী প্রয়োজন লাগে দেখেন। একটা শর্টস ভিডিও যখন আপনি আপলোড করবেন, একটা শর্টস ভিডিও দুইটা তিনটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস ভিডিও, শর্টস ভাইরাল, শর্টস ফিট আপনি লিখে দিলেন টাইটেলে, আপনার ট্যাগ দিলেন, ডিসক্রিপশন দিলেন, আপনার শর্টসের ভিডিও কিন্তু অটোমেটিক এখানে 1 ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু আপনার ভিডিও আসবে। কিন্তু একটা লং ভিডিও কিন্তু আপনাকে খুব সুন্দর করে এই ডিসক্রিপশনে আপনার টাইটেল, আপনার ট্যাক্স, কিওয়ার্ড আপনার খুব সুন্দর করে দিতে হবে, যেটাকে বলা হয় এসইও করা। এসইওটা যদি সুন্দর করে আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও, লং ভিডিও আপনার ওই দ্রুত ভাইরাল, মানে ওরা ভাইরাল হয়ে যায়, দর্শকের মাঝে পৌঁছায়। এখন আপনি এসইও করবেন, সুন্দর করে করবেন। আপনি সুন্দর একটা টাইটেল লিখলেন ভিডিও সম্পর্কে, কি ভিডিও আপনি বানাইলেন, উপরে টাইটেল লিখলেন, নিচে ডিসক্রিপশন আপনি দিলেন, আপনার কিছু ভিডিও সম্পর্কে লিখলেন, ভিডিও মানুষ দর্শককে দেখবে কিনা এই ধরনের কিছু লিখলেন, দর্শকরা আপনারা ভিডিওটা দেখেন, দেখে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিও জন্য এই ধরনের ভিডিও বানাইলাম লিখে ওখানে কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওর নাম হ্যাশট্যাগ দিলেন, ওই ভিডিওর নাম দিয়ে হ্যাশট্যাগ দিলেন, আপনার চ্যানেল দিয়ে একটা হ্যাশট্যাগ দিলেন, তারপরে আপনি দিলেন টেক্সট কিওয়ার্ড, ওখানে কিওয়ার্ড দেবেন, ওই ভিডিও সম্পর্কে যে কিওয়ার্ডগুলি আসে আপনি ইউটিউবে সার্চ দিবেন, কিংবা আপনি কোনো ব্রাউজারে গিয়ে আপনি রেভিক্স ট্যাক্স ওখানে সার্চ দিবেন ভিডিও সম্পর্কে, দিলে আপনার ওই কিওয়ার্ডটা এসে যাবে। ওই কিওয়ার্ড আপনি কপি করে সুন্দর করে আপনি আপনার ভিডিওতে লাগিয়ে দিলেন, কিওয়ার্ড কপি করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার হয়ে গেল। এখন এইভাবে যদি আপনি প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী, নিয়ম মেনটেন করে যদি আপনি একটা চ্যানেলের পিছনে শ্রম দিতে পারেন, আপনার চ্যানেলটা কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, আমাকে বলতে পারেন যে আপনার চ্যানেলটা দেখুন, আপনার চ্যানেলের তো যেমন একটি সাবস্ক্রাইবার নাই, অল্প সাবস্ক্রাইবার, আর তেমন ভালো ভিডিও দেখি না। আসলে ভাই আমি এটার পিছিয়ে আমি শ্রম দিই না, মানে আলস্যতা করলে ভাই এই অনলাইনে কাজ করা যায় না। আলস্যতা জিনিসটা হলো শয়তানের লক্ষণ, ঠিক আছে? আলস্যতা যারা করে তারাই মনে করেন যে পিছিয়ে থাকে, কিছু করতে পারে না। আমি যদি নিয়মিত আমার এই চ্যানেল দীর্ঘদিন ধরে করছি, যদি কাজ করতাম, আমার এতদিন এই চ্যানেল মনিটাইজেশন করে অ্যাপ্লাই করে হতো। তো ঘাবড়ানো কিছু নেই, আপনারা আস্তে আস্তেও করেন, তবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে। তা আমি এত কিছু বুঝি না, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম। অবশ্যই